সুনিতা উইলিয়ামস আমেরিকান অ্যাস্ট্রোনট যিনি ভারতীয় বংশোদ্ভূত। তার বাবা আমেরিকা চলে গেছিলেন, তারপর সেখানেই তার জন্ম এবং বেড়ে ওঠা। সুনিতা উইলিয়ামস এখন বর্তমানে নাসার একজন এমপ্লয়ি, যিনি 18ই মার্চ 9 মাস পরে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এলেন। এখন এই 9 মাস পর ফিরে আসার পেছনে অনেক কারণ রয়েছে। মূলত তিনি গেছিলেন 8 দিনের জন্য, কিন্তু ফেরার জন্য যে মহাকাশযানটি পাঠানো হয়েছিল সেটা খারাপ হয়ে যাওয়ার ফলে তার ফিরতে অসুবিধা হয়। তখন ইলন মাস্কের যে স্পেস এক্স আছে, তার সাথে যৌথ উদ্যোগে নাসা তাকে ফিরিয়ে আনে। এর জন্য যে মহাকাশযানটি পাঠানো হয়েছিল সেটি 17,000 মাইল স্পিডে মহাকাশ থেকে নিচে নামছিল। তারপর তাকে ধাপে ধাপে তার স্পিড কমিয়ে মহাকাশের থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকানো হয়, এবং সে সময় ঘর্ষণজনিত তার তাপমাত্রা অনেক বেশি থাকায় তার নামানোটা খুব ডিফিকাল্ট ছিল। কেন এই বিষয়টা পুরোটাই চলছিল এআই বেসড অটোনোমাস সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছিল। যখন পৃথিবীর বায়ুমণ্ডল এবং মাধ্যাকর্ষণের মধ্যে এটা ঢুকে পড়ে, তখন নিচে নামছিল খুব দ্রুত গতিতে। এরপর আস্তে আস্তে স্পিড কমাতে কমাতে 4টে ক্যাপসুল বা প্যারাশুট জাতীয় জিনিস ওপেন হয় এবং বায়ুমণ্ডলে ঘর্ষণজনিত বাধাকে অতিক্রম করে নিচে ল্যান্ডিং করে। এই পুরো প্রসেসটা হতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো। 3:10 থেকে 3:20 পর্যন্ত নাসার সাথে কন্ট্যাক্ট পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর 3:20 থেকে 3:27 কানেকশন বিল্ড আপের পর নিচে নামতে থাকে। এরপর 3:27 আমেরিকার ফ্লোরিডাতে যখন সমুদ্রে এটা ল্যান্ডিং করে, তারপর ডলফিনরাও তাদেরকে স্বাগত জানায় আটলান্টিক মহাসাগরে, এবং 45 মিনিট ধরে এই কুলিং ডাউন প্রসেসের পর 4:05 এর দরজা খোলা হয়। সুনিতা উইলিয়ামস এবং তার সাথে আরো যে 3জন ছিলেন তাদেরকে বের করা হয়। এখন নানা রকম সমস্যা থাকবে, যেহেতু 9 মাস তারা মহাকাশে ছিলেন। স্পেস রিলেটেড কিছু ভার্চুয়াল এবং ইমব্যালেন্স অ্যাক্টিভিটি, নার্ভাস রিলেটেড কিছু প্রবলেম, শারীরিক সমস্যা দেখা দেবে, যেটা কোয়ারেন্টিনের মাধ্যমে আস্তে আস্তে ঠিক করা হবে। তো সুনিতা উইলিয়ামস, যিনি একটা সময় এয়ারফোর্সের পাইলট ছিলেন, তারপর 11 বছর চাকরি করে তিনি ঢুকেছিলেন নাসাতে, এবং এই নিয়ে 4বার তিনি মহাকাশে কাটিয়ে এলেন প্রায় 602 ঘন্টা। তো নাসা যতবার মহাকাশযানে মহাকাশচারীদের পাঠিয়েছে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে, তার মধ্যে সব থেকে এক্সপিরিয়েন্স পার্সন হলেন এই সুনিতা উইলিয়ামস, যিনি খুব সহজে সেখানকার অ্যাটমসফিয়ারের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন।